আমার গিরে গিরে মার দিছে এবং আমার কাছে চাঁদা চাইছে। বিএনপির অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই ফোন করে আমার ছাড়াইছে। যখন বরকতুল্লাহ বুলু ভাই বলে তারেক রহমান নাম নিলে 10 বার অজু করা লাগে, তখন তার কাছে তো যাইতারে না, তার কাছে তো ওইভাবে মার দিতে না। আর যখন লতিফ সিদ্দিকীরা হজ পাবলিক এবং ইসলাম নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে আবার এমপিও হয়, তাদের তো কিছু করতে না। আমদানি হেফাজতি এবং ওলামা লীগ এবং আওয়ামী দোসর আওয়ামী লীগ এরা এখন বিএনপিকে হাতে টাকা পয়সা দিয়ে মাসোরা দিয়া হাতে করে এরা এরা যে বিএনপির হাইকমান্ড থেকে এই মাসি মারতে কামান সেট করলাম। কেন করলাম? আমার একটা হুন্ডা আটকায় রাখলো 50,000 টাকা, 40,000 টাকা, 30,000, 20,000, 10,000, এইভাবে আমারে খালি দর কষাকষি করলো, আমাকে চাপা মার দিল, আমার পিছনে চাপা মার দিছে, আমার নাটে নাটে মার দিছে, আমার গিরে গিরে মার দিছে এবং আমার কাছে চাঁদা চাইছে। বিএনপির অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই ফোন করে আমার ছাড়াইছে, হুন্ডা ছাড়াইছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া। বুদ্ধিজীবী মোহাম্মদপুরে এই গ্রুপটা কে? এই গ্রুপটা কি নব্য বিএনপি নাকি আওয়ামী লীগ? বিএনপির ছত্র ছাড়াই থাইকা আগে যে খাইতে খাইতে মজা পাইছিল, এখন আর চাঁদাবাজি ছাড়তে পারে না। এখন এই কিছু বিএনপি কে নেতাকে হাত করে কি তারা চাঁদাবাজি করে কিনা আপনি মোহাম্মদপুর থানায় একটু খবর নেন। ওরা প্রথমে বলছে আপনি পয়লা বৈশাখ সম্বন্ধে ধর্ম বিরোধী কথা বলছেন, রাষ্ট্র বিরোধী কথা বলছেন, না নবীর সাথে বেয়াদবি করছেন। তখন আমি বললাম ভাই, আমি ছিলাম ননীগোপাল পোদ্দার, আমার বাবা ছিল চৈতন্য পোদ্দার, আমার দাদা ছিল মনমতো পোদ্দার। তা আমি তো বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব ছাড়িয়ে মুসলমান হয়েছি। আমি তো নবীর প্রেমিক, আমি তো নবীর বিরুদ্ধে বলবো না। কয় না, আপনি বলছেন যদি ইফতারিতে খেজুর জরুরি হয়, পয়লা বৈশাখে পান্তাভাত জরুরি, পান্তাভাত বা মরিচ আর পেঁয়াজ জরুরি। আমি বললাম ভাই এটা আমার ভুল হয়েছে, আমি এর জন্য ভুলের জন্য আমি এখনো জাতির কাছে ক্ষমা চাই। আমার মার দিচ্ছে যে আমি নাকি 32 ভাঙছি, আমি নাকি 32 ভাঙছি। আমি এখন তাদের কাছে ওয়াদা করছি আমি ইসলাম নিয়ে কোনো কথা আর ভবিষ্যতে বলবো না। এখন যা বলছি শেষ। এখন নেকি টেকি আমি বলবো না, এই নেকি আমি বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। যখন বরকতুল্লাহ বুলু ভাই বলে তারেক রহমান নাম নিলে 10 বার অজু করা লাগে, তখন তার কাছে তো যাইতারে না, তার কাছে তো ওইভাবে মার দিতে না। আর যখন লতিফ সিদ্দিকীরা হজ পাবলিক এবং ইসলাম নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে আবার এমপিও হয়, তাদের তো কিছু করতে না। আমি একজন নও মুসলিম, আমি একজন নবদীক্ষিত মুসলমান, আমার তো কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহ আছে, জনগণ আছে। আমাকে নিয়ে চাপা মার দিছে। আমি তারেক রহমানকে বিচার চাই, আমার নেতা তারেক রহমান। আপনি মিডিয়ার মাধ্যমে আমার ভাষণ দেখুন ভাইয়া, আপনি এই বিচার, আপনি নেতার কর্মীদেরকে একটু খোঁজলেন যে আমার কাছে কারা চাঁদা নিছে। আমার বিশ্বাস বিএনপি চাঁদাবাজি আমার কাছে করে না, কারণ আমি তো বিএনপি করি। আমদানি হেফাজতি এবং ওলামা লীগ এবং আওয়ামী দোসর আওয়ামী লীগ এরা এখন বিএনপিকে হাতে টাকা পয়সা দিয়ে মাসোরা দিয়া হাতে করে এরা আমার মারছে। আমাকে জাতীয় নেতা আব্দুল সালাম ভাইরে কিনতে পারে নাই, সালাম ভাইয়ের পক্ষ থেকে ফোন আসছে, আমি রক্ষা পাইছি। আমার ধরে দিয়ে নাই যায় নাই, আমারে তারা ষড়যন্ত্র করছে। আমাকে বলছে আমরা সাংবাদিক, আপনি অনেক কথা বলেন, আমরা একটা ভিডিও সাক্ষাৎকার নিব। পরে যাই দেয় কি এরা হেফাজতি নামদারি হুজুর তারা আমি আর ভয় পাই না, যেহেতু আমি বিএনপি করি। আমি তো 18 বছর ভয় পেয়েছি, আমি ভয় পাই না। কিন্তু ওইখানে ওয়ার্ডের নেতা, ইউনিটের নেতারে ফোন দিছি, কামে লাগে নাই। কেন্দ্রীয় জাতীয় নেতা আমারে ফোন করছে, আমি বিএনপির প্রতি কৃতজ্ঞ।